আজকে বানাচ্ছি বন্ধুরা শাহি পটল। তো এই রেসিপিটা ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 6টা পটল, এটাকে পুরোপুরি ছাড়িয়ে নেব। এই যে ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো এখানে আমি মাঝখানে একটা কাট মার্ক দিচ্ছি প্রত্যেকটা পটলের মধ্যে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এখানে যেরকম কাট মার্ক দিয়েছি ওরা আমি প্রত্যেকটা পটলে দেব। সবার প্রথমে পটলগুলোতে নুন দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচ নুন দিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম, হলুদও হাফ চামচ দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব পটলগুলোতে, পরপর প্রত্যেকটা পটলে মাখিয়ে নিলাম। এই যে রেডি হয়ে গেছে। আর নিয়েছি এখানে 25টা কাজু। তো এটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে। আগে জল দিয়ে ভিজিয়ে নিলাম, এটা গরম করব একটু 1 মিনিট দিয়ে মাইক্রোওয়েভে। এখানে আমি শুকনো নারকেলকে গ্রেট করে নিয়েছি, যেটা আমি কাজুর পেস্টে মিক্স করব। এই যে কাজুর পেস্টটা রেডি করে নিয়েছি, আর এর মধ্যে আমি নারকেলের গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব চামচ দিয়ে। এবার এখানে কড়াই আমি তেল দিচ্ছি, তেল আমি 4 চামচ মতন দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি পটলগুলোকে ছেড়ে দেবো এক এক করে। খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে এটাকে ভেজে নেব। তোমরা দেখো এর মধ্যে কি কি দিচ্ছি। দারচিনি, 4টে এলাচ আর 3টে শুকনো লঙ্কা। এবার পটলগুলোকে আরেক সাইড ভেজে নিই। এই যে পটল ভাজা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ঠিক এমন কালার যখন আসবে তখনই বুঝবে যে হয়ে গেছে পটল। মশলাগুলোকে ঢেলে দেব। এবার কাজু আর নারকেল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা ঢেলে দিলাম। এবার এখানে হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ নুন দিলাম। এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ তেলও অ্যাড করেছিলাম, তাই জন্য কালারটা এমন দেখাচ্ছে। এবার পটলগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন। এতে টোটাল হাফ গ্লাস মতন জল দিয়েছি। তো এমনই পরিমাণ দেবেন জলের, এরপর তো ঝোলটা টানবে। এবার ঢেকে দিলাম, ফুটে উঠলেই দেখবেন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। ঢাকনা খুলে দেখছি যে গ্রেভিটা খুব গাঢ় হয়ে গেছে, ঠিক এমনই গাঢ় হতে হবে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এটা রুটি বা প্লেন রাইস দিয়ে খাবেন, দারুণ লাগবে। পটলটা এত সফট হবে, দেখবেন একবার এটা বানিয়ে, দারুণ লাগবে। তো চলুন আবার আমি অন্য নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।